আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি এসেছি একটি সূত্র প্রতিপাদন নিয়ে। তো যে টপিকটি দেখতে পাচ্ছেন, অক্ষাংশের ক্রিয়ায় অথবা আহ্নিক গতির ক্রিয়ায় জি এর অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মানের তারতম্য। তো এটি হচ্ছে এইচএসসি সিলেবাসের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অভিকর্ষ মহাকর্ষ চ্যাপ্টারের একটি টপিক। তো আমি যতটুকু বুঝেছি এটি বুঝতে অনেকের অনেক প্রবলেম হয়। তো ইনশাল্লাহ আমি উইদাউট এনি ডাউট এই সূত্রটা প্রতিপাদন করব। তো চলুন দেখি। প্রথমে আমাদের যে পৃথিবী তার নিজ অক্ষের উপর একটি গতি নিয়ে ঘুরছে ক্রমাগত। সো এই যে পৃথিবী তার নিজ অক্ষের উপর ক্রমাগত ঘুরছে, সে বেসিক্যালি কেন্দ্র করে ঘুরছে এই রেখাটির উপর, এই রেখাটিকে কেন্দ্র করে ঘুরছে। তো এই যে নিজ অক্ষের উপর যে ঘোরাটা, এটাকে আমরা বলি আহ্নিক গতি। সো আহ্নিক গতি হয় নিজ অক্ষের উপর ঘোরার কারণে। তো এখন যদি আমরা চিন্তা করি এই রেখাটি, এইটি হচ্ছে বিষুবীয় রেখা। তো বিষুবীয় রেখা বরাবর আহ, এই যে একটি আমরা মান ধরে নিই, সেটি হচ্ছে অক্ষাংশ। অক্ষাংশ নামে একটি বিষয় আমরা এসএসসি বাংলাদেশে বিশ্ব পরিচয়ে অবশ্যই দেখেছি। তো সেখানে আমরা অক্ষাংশ বিষয়ে সবকিছু বেসিক জেনেছি। তো এই যে অক্ষাংশ, এটি ডিগ্রি দিয়ে প্রকাশ করা হয়। সো এই যে বিষুবীয় অঞ্চলের যে অক্ষাংশ, এটিকে 0 ডিগ্রি দিয়ে উপস্থাপন করা হয়, অর্থাৎ অক্ষাংশের যেই মানটা, এটা বিষুবীয় অঞ্চলে 0 ডিগ্রি। দেন আমরা যদি চিন্তা করি এই বিন্দুতে, তো ঠিক উপরে, সো এখানে অক্ষাংশের মানটা আমরা ধরে নিই 90 ডিগ্রি। অ্যান্ড যে কোনো একটি র্যান্ডম বিন্দু ধরে নিলাম বি। সো বিতে অক্ষাংশের মান ধরে নিই ল্যামডা। সো ল্যামডা অক্ষাংশে বি বিন্দুতে এম ভরের একটি বস্তু রয়েছে। যদি টপিকটির কথা আরেকবার বলি, সো এই যে জি এর মানের তারতম্য, সেটি অক্ষাংশে ক্রিয়া অথবা আহ্নিক গতির কারণে। সো এই যে জি এর মানের তারতম্য আরো অনেক কারণে হয়, তার মধ্যে এটি একটি কারণ, যার কারণে জি এর মান পরিবর্তন হয়। তো আমি যদি এই যে এ বি সি ডি ই এই অংশটুকু এখানে উপস্থাপন করি, তাহলে কি দেখতে পাবো? দেখতে পাবো এই যে এম ভরের একটি বস্তু, তো অবশ্যই বিকর্ষ যে বলটা রয়েছে, এটি অনুভব করবে এই বরাবর, একবারে পৃথিবীর কেন্দ্রে। অ্যান্ড আমরা অবশ্যই জেনে থাকবো যে নিউটনীয় বলবিদ্যার বিষয়, এটি হচ্ছে কেন্দ্রমুখী বল। দেন কোনো বস্তুর কৌণিক বেগ। তো কোনো বস্তুর কৌণিক বেগকে প্রকাশ করা হয় ওমেগা দ্বারা, অ্যান্ড রৈখিক বেগ হচ্ছে ভি। তো এই রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক ভি ইকুয়ালস টু আর ওমেগা। তো একটা বিষয়, একটা বস্তু যখন ঘুরবে, তখন অবশ্যই সেখানে কেন্দ্রমুখী বল কাজ করবে, এবং ঘোরার ফলে তার কি হবে? কৌণিক বেগের সৃষ্টি হবে। তো আমরা জানি এই যে কেন্দ্রমুখী বল সবসময় ভেতরের দিকে কাজ করে লম্ব বরাবর। সো ধরে নিই এই যে ই বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে আর, এবং এই আর দূরত্বের মধ্যে কাজ করছে কেন্দ্রমুখী বল এফসি এবং এফস। কেন্দ্রমুখী বল এফসি ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর। এখানে ভি এর মান বসিয়ে দিলে পাবো এফসি ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার আর। তো এটি ঠিক ভিতরের দিকে কাজ করবে। দেন এটির অপোজিটে কেন্দ্র বিমুখী বল কাজ করবে, এবং কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল সমান। এজন্য বস্তুটি ছিটকে পড়ে যায় না পৃথিবীর যে পৃষ্ঠ আছে, পৃষ্ঠ থেকে। দেন এই যে মাঝখান বরাবর বি বিন্দু থেকে ডি বিন্দু বরাবর কাজ করছে অভিকর্ষজ বল। সো আমরা যদি উপাংশের বিষয়টি পড়ে থাকি, তাহলে জানবো যে যদি প্রথমে এই কোণটি যদি ল্যামডা হয়, সো এই কোণটিও ল্যামডা হবে, এবং এই কোণটি ল্যামডা হলে এই কোণটিও ল্যামডা হবে। এটি একান্তর কোণ। তো এটি যখন ল্যামডা কোণে কেন্দ্র বিমুখী বল এম ওমেগা স্কোয়ার আর, এবং এখানে কোণটি ল্যামডা, তাহলে
এর এই বরাবর যে উপাংশটা হবে সেটা হবে এম ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা। তো এটি উপাংশ বিষয়ে আলোচনা ভেক্টরের। তো আমরা কি কি মান পেলাম এখানে? এম ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা এবং কেন্দ্র বরাবর কাজ করবে এমজি। সো আমাদের আসলে এই দুইটি বিষয় নিয়েই প্রতিবেদনটা করতে হবে। তো আমরা যদি এখন নেট ওজনের কথা চিন্তা করি, আমাদের আসলে বের করতে হবে জি। তো জি বের করার জন্য ওজনের প্রয়োজন, সেটা হচ্ছে আমরা যে জিটা বের করব এটি হচ্ছে তারতম্যের কারণে যে জি এর মান পাওয়া যাবে সেই জি, এন্ড এখানে এম। তো একটা কথা চিন্তা করি যে এই যে বস্তুটিকে কেন্দ্র আকর্ষণ করছে এবং এটির বাহিরের দিকে কেন্দ্র বিমুখী বলও কাজ করছে। তো কেন্দ্র বিমুখী বল কাজ করার পরেও এই অভিকর্ষজ বলের কারণে এটি পৃথিবীর দিকে আকর্ষিত হয়েছে। সেজন্য এই mg মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কজ ল্যামডা ইকুয়ালস টু এম জি ড্যাশ। সো আমরা যদি উভয়পক্ষ থেকে এম বাদ দিই তাহলে আমরা জি ড্যাশের মান পাবো জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ ল্যামডা। তো এই যে আর এর মানটা, এই আর এর মানটা সবসময় দেওয়া নাও থাকতে পারে এবং এটি ম্যাক্সিমাম সময় দেওয়া থাকবে না। তো আর এর মানটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা এই যে বড় হাতের আর আছে এটি দিয়ে রিপ্লেস করতে পারি। কিভাবে? এখানে ত্রিভুজ ইবিডি, ত্রিভুজ বিইডি, ত্রিভুজ বিইডি যদি আমরা উল্টিয়ে লিখি তাহলে দেখতে পাবো ডিইবি, এই যে ত্রিভুজটা, এন্ড এই কোণটা যদি ল্যামডা হয়, এই ল্যামডা কোণটি হচ্ছে এইটি, এন্ড এখানে আর এর মান দেওয়া আছে। তাহলে আমরা যদি জানি cos থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, সেই হিসেবে আমরা আর এর মান পাবো আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর কস ল্যামডা। তো এই আর এর এখানে যদি আমরা এই আর ইকুয়ালস টু আর কস ল্যামডা বসিয়ে দিই তাহলে আমরা যেটা পাবো জি ড্যাশ ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। তো এটি ছিল অক্ষাংশের ক্রিয়া বা আহ্নিক গতির ক্রিয়ায় জি এর মানের তারতম্য, এবং আমরা যে সূত্রটা পেয়েছি জি ড্যাশ ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। সো এটি ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।